এসছে, প্রচুর পরিমাণে মালটা এসছে। এত মালটা বলে বোঝানো যাবে না, এত মালটা এসছে বাগানটায়, মালটা ভরপুর। আপনারা শুধু দেখতে থাকুন। আমার গাছগুলো ভালো, অনেক ভালো গাছ, যার কারণে এত অবযত্নে থাকার ফলেও মালটা অনেক সুন্দর আসে। এই জায়গাটা একটু দেখান দর্শকরা একটু এই জায়গাটা দেখুক। এই জায়গাটা তো মনে করেন মালটার ভরে গাছের ডাল নুয়ে গেছে। দেখেন আপনারা একটু, আমি দেখাই। এই দেখুন গাছের ডাল মালটার ভরে নুয়ে গেছে একদম, প্রতিটা অংশে মালটা ভরপুর। ঠিক আছে, যেখানে দেখবেন মালটা থুকা থুকা। আপনারা চাইলে মালটা চাষ করতে পারেন। কারো যদি কোনো পরামর্শ লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন। অনেক মালটা এসছে, অনেক মালটা। এখানটা একটু দেখান, এই গাছটা, প্রতিটা গাছে মনে হয় 4 থেকে 500 মালটা আছে। একটা গাছ ভাঙা শুরু করলে সাধারণত মানে ভেঙে শেষ হবে না। মালটা সাধারণত কাটিং প্লাস দিয়ে কাটে। খুবই সুন্দর মালটা হয়েছে। মালটা আপনারা চাষ করবেন, মালটা চাষে প্রচুর লাভ, সুন্দর মালটা হয়। আসলে গাছগুলোর যত্ন করা হয়নি। গাছগুলো যদি একটু নিড়ানি দেওয়া যেত, গাছের গোড়াগুলা আগাছাগুলো যদি পরিষ্কার করা যেত। অবশ্যই গাছের আগাছা গোড়াগুলা পরিষ্কার করা ছিল। এই বর্ষার মৌসুমে বৃষ্টির কারণে এই গাছগুলা নিচে ঘাস জন্মে, এই সময়টা একটু এরকম হবে, এটাই স্বাভাবিক। কিন্তু অন্য সিজনে যখন আমরা পানি দিই, সেচ দিই, তখন মালটাগুলো অনেক সুন্দর, গাছগুলো অনেক সুন্দর থাকে। সেচ দেওয়ার সাথে সাথে আপনি বুঝতে পারবেন মালটার গাছের যে একটা সুন্দর চেহারা, সেটা ফুটে উঠবে। প্রচুর পরিমাণে মালটা ধরেছে আমাদের গাছে। এখানে একটা চায়না কমলা আছে, আপনাদের দেখাই আমি। চায়না কমলা গাছটা এত পরিমাণে এর আগের বছর কমলা ধরেছিল, যার কারণে গাছটাই ভেঙে গেছে। এই যে একটা একটা ধরছে, গাছটা ভেঙে গেছে, পড়ে গেছে, তবুও কিন্তু মালটা মানে কমলা আছে এখনও। ঠিক আছে, আপনারা চাইলে এই দেখুন নিচের ভাগটা দেখুন, মাটির সাথে নুয়ে আছে, তবুও মালটা আছে গাছে। ঠিক আছে, এই দেখুন এগুলো এখনও বড় হবে, অনেক বড় হবে। এর আগের বছর ধরছিল, খাইছিলাম আমি, বেশ সুস্বাদু। একটু টক হয় মালটা, সাধারণত টক মিষ্টি একটা ফল। কেউ যদি বলে যে মালটা অতিরিক্ত মিষ্টি, এটা ভুল কথা। লেবুর মতন, আপনি লেবু যেমন খান টক মিষ্টি লাগে, ঠিক মালটাও সেম।